দর্শক, রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ঐশী, আগুনের সূত্রপাত ঠিক কি করে হলো সে বিষয়ে আপনার কাছে তথ্য রয়েছে কিনা? এছাড়া ফায়ার সার্ভিসের ঠিক কতটা টিম এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে? রেজা, ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আগুনের সূত্রপাত হয়েছে, তবে ঠিক কিভাবে হয়েছে সে সম্পর্কে আমাদের সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী উপস্থিত আছেন। তার কাছ থেকে একটু ছোট করে আমরা জেনে নেব যে কি হয়েছিল। আপনি কি দেখেছিলেন এবং কখন হয়েছে? আমি দেখেছিলাম প্রায় ফার্স্টে থেকে এখানে 4-5 জন ওরা গাড়িতে তেলগুলা ঢালতেছিল। ওই সময়ের ভিতর আপনি কোত্থেকে জানেন একটা মাছের কাঠির মতন একটা আগুনে ছিটকে আসছে মতো সাথে সাথে ধরে গেছে। এবার আর কয়েকজনে বলতে তোমরা আগুন নিবানোর চেষ্টা করো। আমি বলছি ভাই, চেষ্টাগুলো হবে না, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে খবর দেন। ওনারা চেষ্টা করতে বলতে 4-5টা অলরেডি শেষ করে ফেলছে। যেমনটি শুনছিলেন রেজা, যে ছোট একটি আগুনের ফুলকি থেকে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এই পেট্রোল পাম্পে কিন্তু ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আছি এই মুহূর্তে বনানী ফ্লাইওভারের উপরে এবং সেখান থেকেই কিন্তু আসলে এই প্রচণ্ড তাপ অনুভব করা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু বেশ কিছু উৎসুক জনতাও এখানে উপস্থিত হয়ে গিয়েছে এবং যে আগুনটি দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুন, আমরা এখান থেকেই আগুনের যে প্রচণ্ড তাপ সেটিও বুঝতে পারছি এবং প্রচণ্ড কালো ধোঁয়ায় কিন্তু চারদিক ছেয়ে প্রচণ্ড কালো ধোঁয়া কিন্তু পাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ছে। ধোঁয়াগুলো ঢুকে পড়ছে, তবে আগুন এখনো সেভাবে ছড়ায়নি এবং একটি তেলবাহী ট্রাকের অর্থাৎ একটি যানবাহনে লেগেছে, যে যানবাহন থেকে আসলে তেল পরিবহন করা হয়। সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখন দাও দাও করে আগুন জ্বলছে। মূল পেট্রোল পাম্পের যেই দেখতে এবং 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 আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেই কিন্তু প্রচণ্ড আগুনের যেই তাপ, সেই তাপের কারণে অনেকেই কিন্তু আশপাশে পৌঁছাতে পারছে না, কাছাকাছি পৌঁছাতে পারছে। প্রথমে কিন্তু বেশ কিছু যারা আশপাশে উপস্থিত ছিলেন এবং পেট্রোল পাম্পের যারা কর্মরত আছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছেন। তবে আগুনের এত দ্রুত ছড়িয়ে পড়ে পুরো যে গাড়িতে, তারা আসলে সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি না, তারা এখনো এসে পৌঁছতে পারেননি। তবে আগুন যেভাবে আসলে বড় হচ্ছে তাতে বেশ একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ পাশেই কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু বিল্ডিং এর মধ্যে আগুনের যে কালো ধোঁয়া সেটি ছড়িয়ে পড়ছে এবং আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরই মধ্যে প্রায় আমরা এসে পৌঁছানোর পরপরই আসলে কয়েক মিনিটের মধ্যে 2 থেকে 3টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এটি খুব ভালোভাবে অনুমান করা যাচ্ছে যে খুব দ্রুত এই আগুন নেভাতে না পারলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আসলে কথা বলতে চাই আমরা, যে আপনি কখন এখানে এসেছেন এবং কি দেখেছেন? এবং কি 10 মিনিট হয়েছে, 10 মিনিটের পরবর্তীতে এখানে মানুষ আর কি ধাও ধাও করতেছে, পরবর্তীতে নিভাইতে পারে। তো আমি অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরবর্তীতে আর কি দেখতেছি যে বিকট আওয়াজ হইতেছে অনেক উপরে থেকে। আমি যতটুকু বলছি যে ভাই আগুনটা নিভানোর চেষ্টা করেন, কিন্তু কেউ নিভাইতে পারতেছে না। যেমনটি আমরা আগেও শুনলেন রেজা, যে মাত্র কিন্তু আরো একটি বিস্ফোরণের শব্দ আমরা শুনলাম এবং ফায়ার সার্ভিসের কোনো সদস্য আশঙ্কার কথা, তবে ফায়ার সার্ভিসের ইউনিট মাত্র একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা তারা শুরু করেছে এবং
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুন নেভানোর কাজ এরই মধ্যে শুরু করেছেন। একটি ফায়ার সার্ভিস মাত্র এসে পৌঁছেছে, তারা চেষ্টা আগুনটা নিয়ন্ত্রণের পানি দিয়ে কিন্তু এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা, এবং খুব দ্রুত যদি আগুনটা নেভানো না যায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা। কারণ পাশেই কিন্তু বেশ কয়েকটি ভবন রয়েছে, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের একটি ভবন রয়েছে পাশেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া, কিছু ফুলকি সেই যেই ফ্ল্যাটগুলো রয়েছে, যেই দালানগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আগুনের শিখা এর মধ্যে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর অনুভব করা যাচ্ছে এত দূর থেকেও, তবে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং আমরা মাত্রই দেখতে পেলাম যে তেলগুলো আসলে এই গাড়ি থেকে গড়িয়ে নিচে পড়েছিল, সেই তেলগুলো থেকেও কিছু আগুন লেগে আসলে আরো ছড়িয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এসেছে, এবং আমরা দেখছি যে সেই আগুন তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে খুব দ্রুততার সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন ছড়িয়ে যাচ্ছে, নিচে বেশ কিছু তেল ছড়িয়ে পড়েছে রেজা, এবং সেই জায়গা থেকে আসলে আগুন আরো সামনের দিকে এগোনোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা কাজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যার কারণে আগুন আসলে আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারছে না। তবে যেটুকুতে এখনো আগুন আছে তাতেও কিন্তু আশঙ্কা কোনোভাবে কমে না এখনো পর্যন্ত, কারণ আগুনের যে শিখা প্রচন্ড তাপ, সেটি আমরা যেমনটি বলছিলাম যে সেটি কিন্তু আমরা ফ্লাইওভার আমরা আরো একটি বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একটু দেখুন। যে খুব আশঙ্কাজনক সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে, যেহেতু আমি আশপাশে বেশ কিছু উৎসুক জনতাকেও দেখতে পাচ্ছি যারা ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছে, একই সঙ্গে ফলে সাধারণ আগুনের ঘটনাতে আমরা দেখি যে প্রচন্ড উৎসুক জনতা ভিড় করে ফেলেন, এবং যার কারণে উদ্ধার তৎপরতা হোক, নির্বাপনের যে কর্মকাণ্ড হোক, সেগুলো কিন্তু কর্মীরা কিছুক্ষণ আগে এসেছেন, কয়েক মিনিট আগে এসে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাদেরকেও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে বলে আমরা দেখছি, কারণ যে তেলগুলো গাড়ি থেকে গড়িয়ে পড়েছিল সেই তেলগুলো থেকে ক্রমান্বয়ে আগুন সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করছেন সেই আগুনগুলো যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে। এবং যেমনটি আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে শতভাগ এখনো কোনো তথ্য কিন্তু আমরা পাইনি রেজা, তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই যে গাড়ি, সে যেই তেল পরিবহন করা হয় যে গাড়িতে, সেই গাড়ি থেকে আসলে তেল ঢালা হচ্ছিল এই পাম্পে এসে, এবং সেখান থেকে হঠাৎ করে কোনোভাবে একটি স্ফুলিঙ্গ এসে সেখানে পড়ে, এবং এরপরেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। যে গাড়িটি আসলে ছিল দাহ্য পদার্থে পরিপূর্ণ। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় বেশ কিছু মানুষও তাদেরকে সহযোগিতা করছেন। পানির যেই পাইপ রয়েছে সেই পাইপটি তারা কিন্তু ধরে আছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানীয় লোকজনও কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন, এবং বেশ কিছুটা আগুন কিন্তু এরই মধ্যে নেভানো সম্ভব হয়েছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা এতক্ষণ তো তারা একদম কাছাকাছি যেতেই পারছিলেন না, এখন তারা বেশ কিছুটা কাছাকাছি পৌঁছাতে পেরেছেন সেই জ্বলন্ত গাড়ির, এবং তারা চেষ্টা করছেন আশপাশ থেকে সেই আগুনগুলো আরও নিভিয়ে পরিবেশ আরও নিয়ন্ত্রণে আনতে। এবং এতক্ষণ ধরে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আমরা যে প্রচণ্ড অনুভব করছিলাম, সেই তাপও কিছু
দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর মহাখালীতে মূলত এসকেএস টাওয়ারের সামনে যে অবস্থিত যেই পেট্রোল পাম্প রয়েছে সেখানেই মূলত সেই আগুনটি লেগেছে এবং সেই আগুনের কথাই আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী জানাচ্ছিলেন। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেল কিন্তু আগুনটি সেখানে জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে ধারণা করা হচ্ছে যে যেহেতু পেট্রোল পাম্পে আগুনটি লেগেছে সেটি ছড়ানোর বেশ কিছু শঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের যে দলটি সেটি একটু আগে এসেছে এবং তারা আসলে নিয়ন্ত্রণের কাজটি এই মুহূর্তে করছেন এবং আপনারা দেখছেন যে মহাখালীর যেই স্থানটি অর্থাৎ এসকেএস টাওয়ারের সামনে এবং সেখানে কিন্তু খুবই ঘনবসতি এবং যে জায়গাগুলো খুবই সংকীর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানে এই যে আগুন লাগার ফলে আশপাশের যেই ভবনগুলো রয়েছে সেখানেও কিন্তু একটি আলাদা ধরনের শঙ্কা বিরাজ করছে আশপাশে যারা অবস্থান করছে। ফলে এই শঙ্কাময় অবস্থায় সেখানে এই যে পেট্রোল পাম্পটিতে সেটিতে প্রথমে গাড়ি থেকে সহকর্মী সুমাইয়া ঐশী যেমনটি জানাচ্ছিলেন যে গাড়িটি থেকে আসলে তেল যে নামানোর বা তেল ঢালার কাজটি করা হচ্ছিল, তারপর পরেই কোনো একটি দুর্ঘটনার মাধ্যমে সেখানে আসলে আগুনটি ছড়িয়ে যায় এবং তারপরে দাউ দাউ আগুনের লেলিহান যে শিখা সেটি আমরা আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর মাধ্যমে সেই ক্যামেরায় যমুনা টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক। এবং আগুন লাগার যে তীব্রতা এবং আগুন লাগার পরপরই প্রচণ্ড যে তাপদাহ সেটিও কিন্তু বোঝা যাচ্ছিল অনেকটা দূর থেকে। সহকর্মী সুমাইয়া ঐশী বলছিলেন যে অনেক দূরে থেকেও যে আগুনের যে তাপ সেটি আসলে ক্রমান্বয়ে টের পাওয়া যাচ্ছিল। ফলে আগুনের ভয়াবহতাটা কতটুকু সেটি আসলে ধারণাই করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আসলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে সেখানে এবং তারা আগুন নির্বাপনের যে কাজগুলো সেটি এখনও নিরবিচ্ছিন্নভাবে করছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে সেই কার্যক্রমে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে যুক্ত রয়েছে এবং যেটি ধারণা করা হয় যে পেট্রোল পাম্পে যদি আগুন লেগে থাকে সেখানে আপনারা জানেন বিভিন্ন তেল মজুদ থাকে, অর্থাৎ দাহ্য পদার্থের যে উপস্থিতি সেটি আসলে প্রকটভাবে থাকে এবং তার ফলে শঙ্কা ভয়াবহতা সেটি আসলে বেশি থাকে এবং আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটি বিস্ফোরণও কিন্তু হয়েছে। বেশ প্রকট শব্দে কিন্তু সেই বিস্ফোরণ হয়েছে সেই আগুন লাগা স্থানটিতে। ফলে সেটি একটি শঙ্কা তো অবশ্যই রয়েছে এবং ফায়ার সার্ভিসের সহ যারা অন্যান্য স্থানীয় অনেকেই কিন্তু সেই আগুন নির্বাপনে বা আগুন নেভানোর কাজে তারা আসলে যুক্ত রয়েছেন ইতিমধ্যে এবং আগুনটি যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ভবনগুলোতে যেগুলো রয়েছে সেখানে যদি ছড়িয়ে পড়ে সেটি আরেকটি বড় ধরনের দুর্ঘটনা তৈরি করতে পারে। ফলে সেখানে যদি ছড়িয়ে না পড়তে পারে তারই আসলে চেষ্টা করা হচ্ছে। তবে যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা ধারণা করছেন যে শীঘ্রই এই যে ফায়ার সার্ভিসের আগুনটি সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে আশপাশের এলাকা থেকে একটু সবাইকে দূরত্ব বজায় রাখা উচিত, কেননা দাহ্য পদার্থের যেখানে অবস্থান করে এবং সেখানে বিস্ফোরণের মাত্রা যখন হয় তখন কিন্তু আসলে বিস্ফোরণ হলে সেটি বেশ কয়েকটা চারিদিকে ছড়িয়ে পড়ার একটি প্রবণতা থাকে, আগুনের যেই ধরন দেখা যায়। ফলে সেখানে কিন্তু আশপাশে যারা আছেন তাদেরকে অনেকটা নিরাপদে থাকতে হবে, নিরাপদ অবস্থানে থেকে যতটা সম্ভব সেই আগুন নিয়ন্ত্রণে যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং আমরা স্বভাবত যে কারণে দেখি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে আসলে মূলত অনেকটা দেরি হয়। সেই ক্ষেত্রে সকলের সহযোগিতাও কিন্তু একান্ত কাম্য। যারা উৎসুক জনতা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করবেন কিংবা আগুন যে নির্বাপনের যে কাজটি সেটি যেন নির্বিঘ্নে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার ফাইটাররা করতে পারেন সেটির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু সহযোগিতা দরকার, যাতে করে বিশেষ করে রাস্তার যানজট কমানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীদের ফায়ার ফাইটারদের কর্মীদের যেই গাড়িগুলো সেগুলো যাতে সহজে ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে যে জ্বলা আগুনের লেলিহান শিখা সেটিও কিন্তু জ্বলছিল এবং
প্রচণ্ড কালো ধোঁয়া প্রথম দিকে ছড়িয়ে পড়ায় আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে ধোঁয়া থাকার কারণে সেখানে সবারই আসলে প্রাথমিকভাবে প্রথম দিকে কিন্তু কষ্ট হচ্ছিল। সেই কথাও কিন্তু আমরা আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর মাধ্যমে জানছিলাম। দর্শক, আপনারা দেখছেন যে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে মূলত সেই আগুনটি লেগেছিল এবং সেখানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী শুরুর দিক থেকে কিন্তু দেখাচ্ছিলেন সেই আগুনের ভয়াবহতা এবং সেই আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটিতে ইতিমধ্যে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজে লেগে গিয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই 11টি ইউনিট ইতিমধ্যে কাজে লেগে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু সেখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগুন নিয়ন্ত্রণে আমরা দর্শকদের 11টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা সেই খবরাখবর দেখাচ্ছিলাম দর্শকদেরকে, ফলে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু একটু বড় ধরনের শঙ্কা জাগাচ্ছে আশপাশের এলাকার। এবং দর্শক, আমাদের সাথে সহকর্মী সুমাইয়া ঐশী মুহূর্তে আবার যুক্ত রয়েছেন। ঐশী, আপনি সেখানে আগুনের ভয়াবহতা কেমন দেখছেন এবং আমরা একটু আগে জানতে পেরেছি মোট 11টি ইউনিট সেখানে কাজ করছে, কেমন দেখছেন তাদের আগুন নিয়ন্ত্রণের পরিস্থিতি? ফেলা হয়েছে এবং আগুনের নিচে বেশ কিছুটা আগুন জ্বলছিল। সেই আগুনের গাড়িটির নিচে যেটুকু আগুন ছিল সেইটুকু আগুনও আসলে নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেইটুকু আগুনও নিভে আসবে। রেজা, যেমনটি প্রথমেই জানাচ্ছিলাম যে প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে এরই মধ্যে জড়ো হয়ে গিয়েছে। সেই উৎসুক জনতার ভিড় এত যে আসলে ফায়ার সার্ভিসের যে গাড়িটি আছে সেই গাড়িটিকেও আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তবে কয়েকটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে। আপাতত একটি ইউনিটের কথা আমরা জানতে পেরেছি, আরও কিছু ইউনিট হয়তো আসতে পারে এবং বিমান বাহিনী থেকেও আমরা দেখতে পেয়েছি বিমান বাহিনীর একটি গাড়ি এসেছিল এবং এবং এই আগুন নেভানোর কাজেও তারা সহযোগিতা করেছে। সব মিলে কিন্তু এখন যে পরিস্থিতি, আগুন কিন্তু নিভে গেছে। রেজা, আগুন নিভে গেছে এবং আগুন নিভে গিয়ে অল্প একটু আগুনের ফুলকি গাড়িতে আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা কিন্তু হয়তো বুঝছি যে সামান্য কিছু আগুন এখনো বাকি আছে, যেখানে হয়তো গাড়িটির আশপাশে যে তেল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেখান থেকে কিছু আগুন এখনো আছে, সেই আগুনটিও নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং স্থানীয় যে জনতা আছেন, আশপাশে যারা উৎসুক জনতা ছিলেন, আগুন নেভার সঙ্গে সঙ্গে তাদের উচ্ছ্বাস কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখান থেকে। আগুনের যে প্রচণ্ড তাপ আমরা অনুভব করছিলাম এই ফ্লাইওভারের থেকে দাঁড়িয়ে, সেটিও কিন্তু এখন নেই। যে প্রচণ্ড কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছিল সেই পরিস্থিতিও এখন শান্ত হয়ে এসেছে এবং আগুন কিন্তু মোটামুটি নিভে গিয়েছে। এবং আগুন নিভে গেলেও আসলে সেই যে জ্বলন্ত গাড়িটিকে ঠান্ডা করবার জন্য এবং আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আসলে ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছেন। এরই মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিভেও গেছে অনেকাংশে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে একদম শতভাগ সেই আগুনটি নিভিয়ে ফেলা যায়। এবং যারা স্থানীয় জনতা আছেন তারাও সেখান থেকে সরে আসছেন, কারণ আগুন নিভে গেছে মোটামুটি। এবং এভাবেই কিন্তু একটি বিশাল বড় একটি আশঙ্কা থেকে আমরা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখন কারণ নেই। এবং ফায়ার সার্ভিস কর্মী ঐশী, আপনার মাধ্যমে জানছিলাম, দর্শকদেরকে আসলে জানাচ্ছিলাম মহাখালীর আগুনের সবশেষ তথ্যগুলো।